আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা শুনছেন বিকাল 9:99 সংবাদ। লাইলা কালার মাঝখান থেকে খবরটি প্রচারিত হচ্ছে মহাকাশের স্যাটেলাইট থেকে। প্রথমে শুনবেন বিস্তারিত, তারপর শিরোনাম। বর্তমানে এই নতুন বছরে এই অস্বাভাবিক শীতে এখনো যারা বিয়ে বা রিলেশন করেন নাই তাদের বিরুদ্ধে 304 ধারা মামলা হতে পারে। নতুন বছর উপলক্ষে আমাদের উগান্ডা সরকার ঘোষণা করেন এই শীতে কেউ সিঙ্গেল থাকতে পারবে না। যদি রিলেশন কেউ না করে তাকে মামলা এবং 6 মাসের জেল দেওয়া হবে। গতকাল ভারত আর ইন্ডিয়া এই দুই দেশের বিশাল যুদ্ধে 10 জন আহত এবং 20 জন নিহত হয়। আরো জানা গেল, যারা আহত ছিল তারা এখন পাবনা হসপিটালে ভর্তিরত অবস্থায়, আর যারা নিহত ছিল তারা এখন স্বাভাবিকভাবে সুস্থ আছে। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হতে চাই প্রিন্স মামুনের মা লাইলা খালাই। জনকল্যাণ পার্টিতে বদনাম মার্কা দিয়ে সে প্রধানমন্ত্রী হতে চায়। দেশের যুবকরা নাকি থাকতেই চায়। আরো জানা যায়, এই বুড়া খালাই গিরগিটির মতো রং পাল্টায়। 90 বছরের বুড়া বেডি নাকি সেকেন্ডে 14 বছরের কুচি হয়ে যায়। জানা গেল, এলাকায় বেডিখুর, টেডিখুর, ডেন্ডিখুর আচমকায় বেড়ে যাচ্ছে এবং তার কারণও রয়েছে। বিস্তারিত দেখুন নার্গিস আপার রিপোর্টে। এই কমেন্টটা কেন করলেন? গাঁজাখোর কি খারাপ কিছু? আমি তো খুশি হব। আমি চাই একটা গাঁজাখোর আমার জীবনে আসুক। আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো করে দেব। আর গাঁজাখোর হয়েছে তো কি হয়েছে, সেও তো একটা মানুষ। তো দর্শক, আমরা এমন একটি এলাকায় আছি যে এলাকার সবাই নেশা করে। তো চলুন আমরা জেনে আসি কি কারণে তারা এমন নেশা করে। আচ্ছা ভাই, আপনারা যেভাবে নেশা করেন তার কারণটা একটু জানতে পারি? আরে ভাই, আমি কারণ জানতে চান? হ্যালো, ভিডিওটা দেখে এই কমেন্টটা কেন করলেন? গাঁজাখোর কি খারাপ কিছু? আমি তো খুশি হব। আমি চাই একটা গাঁজাখোর আমার জীবনে আসুক। আমি তো খুশি হব। আমি চাই একটা গাঁজাখোর আমার জীবনে আসুক। আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ভালো করে দেব। আর গাঁজাখোর হয়েছে তো কি হয়েছে, সেও তো একটা মানুষ। আর তাদেরকে অনেক কিউট লাগে সত্যি। আরো জানা যায়, গতকাল অতিরিক্ত শীতের চুদুনে আমাদের থর্স অফ লেউটার বাইক এসি ফ্রিজ সিলিং ফ্যান বিক্রি করে মেলা থেকে নতুন বউ কিনে নিয়ে আসে। গুপ্তচরের মাধ্যমে জানা যায় যে এই লেউটার বাইক সময়ের সাথে সাথে রূপ পাল্টায়। স্টার কামানোর ব্যবসা বাদ দিয়ে এখন এই শীতে বউ দিয়ে ব্যবসা করতে চাই। তো দর্শক, এতক্ষণ দেখছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিত দেখবেন 2026 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ 1000 বছর পর। ব্রেকিং নিউজ। এদিকে হাসনাত আব্দুল্লাহর বলা খেজুরের তথ্য ফাঁস হয়, সারা বাংলাদেশের চুরবাট্টারদের মাথা নষ্ট। জানা যায়, রমজান মাসে সরকারের পক্ষ থেকে খেজুর সহ উটের মাংস, দুম্বার মাংস দিলে সব বল মাছে খেয়ে ফেলতো বলে কেউ জানতো না। বিস্তারিত দেখুন মাথা নষ্ট রিপোর্টে। না, আমার ব্যবসা তো বাটরি ব্যবসা। আমি দিই ভালো মানুষ, আমি দিই কেমনে ব্যবসা হইব? আরে মাথা কি তোর একা নষ্ট? মাথা তো আমারও নষ্ট। এবার তো কোটি টাকার মতো আজুয়া খেজুর পাইছিলাম, ভাবছিলাম এটি বেচে এদের মার্কেট করবো। ওই নাম জানি কি হাসনাত আব্দুল্লাহ তো ক্যালকুলেটর তো যুগ বিয়োগ গুণ ভাগ করে সমানে হারা দেশে ভাড়া দিছে। আমার মতো সব এমপিরা তো কি অবস্থা রে, না খায় মরতাছে। আবার সামনে নাকি উটের মাংস আর দুম্বার মাংস দিব। এটা তো হাসনাত আব্দুল্লাহ কেজি হিসাবে নাইপা দিব। এদিকে আমি নতুন বাড়ি তুলতাম, কি আটকে রয়েছি। এত বড় বাড়ি কেমনে তুলবো যদি বড় কোনো দান মাইন নামার তারি? এমপি সাহেব, এবার ব্যবসা মন্দ, বাটপারি করার কোনো সিস্টেম নাই। ওই হাসনাত আব্দুল্লাহ যতদিন বাচ্চা আছে ততদিন বাটপারি করার কোনো সুযোগ নাই। ওই ঠিকই কইছ, সারা দেশের এমপি রে কি অবস্থা, আমার মতো না খায় মরতাছে। রাখ, আমার এক সাদিক এমপি আছে, মুন্দাজিকে কি অবস্থা। আচ্ছা, এমপি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে অবস্থা তো আডার বস্তা। হাসনাত তো সবকিছু ফাঁস করে দিল। এবার এমপি গিরি করে তোমার বজিও তো বলতে পারবা না। এবারে খেজুরের সালাম থেকে 2টা খেজুর বাদে আমার পকেটে আর কিছু ঢুকে নাই। এর লাগি আজকে থেকে বোতল দোকান শুরু করছি ভাই। ও ভাই ঠিকই কইছো, যেমনি কই হাসনাত আব্দুল্লাহ থামাইতে হবে, নাইলে নির্বাচনে যেটা খরচ করতে এটাও তুলতাম পারতাম না। ইলিশের বদলে পাঙ্গাস মাছ দিয়ে পহেলা বৈশাখ পালন করা আমরা এক চাটকাটা বাঙালি জাতির ঐতিহাসিক মানুষ। দর্শক, আপনারা শুনছেন উগান্ডা টিভির তারসিরা নিউজ। পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিনে জাতীয় এবং ধর্মের নৈতিকতা ভেঙে আগামী 1 বছরের হুগামারা খাওয়ার কপাল হাতে নিলেন বাংলাদেশের কিছু টিকটকার চুদনারা। জানা যায়, স্পেশাল দিন পালন করতে দেশের প্রতিটা মডেল মসজিদে, মিরপুর আবাসিক হোটেলের মেয়েরা উপস্থিত হলে পবিত্র স্থানকে অপবিত্র বানিয়ে বাংলা নিউ ইয়ার পালন করে কিছু ছক্কা মারানিরা। অন্যদিকে পদ্মার সব ইলিশ স্ব ইচ্ছায় ভারতে চলে যাওয়ায় পুনিজাল বেয়ে রাস্তায় ইলিশ খুঁজে বেড়াচ্ছে শহরের এক চুদনা। বিস্তারিত দেখুন বোকাচোদার রিপোর্টে।
এদিকে পহেলা বৈশাখ মানে বঙ্গবন্ধু, পহেলা বৈশাখ মানে স্বাধীনতা, এমন এক নিঃসন্দেহকর ইতিহাস জানিয়েছেন বাংলার কিছু শিক্ষিত জানোয়ারেরা। বিস্তারিত দেখুন আবাল হোসেন শৈতানের রিপোর্টে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। তো দর্শক, এসব অশিক্ষিত জাতির শিক্ষিত পহেলা বৈশাখ পালন নিয়ে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ। তীব্র লোডশেডিং আর গরমের চুদনে আজ খবর দিতে আসলাম ধান খেতে। দর্শক, আমি খবর পড়ছি উগান্ডা টিভিতে। এদিকে গুপ্ত রাজনীতি লিখতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশের উন্নতশীল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ধারণা করা যায় দেশের শিক্ষার মান এতটাই উন্নতি হয়েছে যে গুপ্ত লিখতে গিয়ে বাংলা ব্যাকরণকে মেরে বাঁচিয়ে দিচ্ছে শিক্ষার্থী নামক কিছু চুদনারা। এদেশে চাঁদাবাজি, খুন খারাপি, মারামারি যেহেতু চলবে, তাহলে আমাকে দেশ থেকে তারা লিখেন বলে আক্ষেপ করলেন স্টেট রাইটার শেখ হাসিনা। অন্যদিকে তীব্র লোডশেডিং এর কারণে এবং গরমের চুদনে মাইক ভাড়া করে কারেন্টের লাইনম্যানকে গালাগালি করছেন এক যুবক। দেশ ছেড়ে পালাচ্ছেন হোটেল ব্যবসায়িক মেয়েরা সহ কেলানিকা শাহবাগীরা। অপরদিকে যুদ্ধ করে ইরান আমেরিকা আর সংকটে পড়ে বাংলাদেশ। জানা যায় অন্যান্য দেশ স্বাভাবিকভাবে চললো, কারেন্ট, তেল আর জ্বালানি সংকটে পড়ে দেউলিয়া হওয়ার পথে বাংলাদেশ। ডিজিটাল বাংলা লঙ্গে সামলা। এদেশে হক কথা কইতে গেল গাড়ে পরে মামলা। তেলের লিটার 300 টাকা, চালের কেজি 60। এদেশের অসাধু ব্যবসায়িকরা ব্যবসা করে খায়, সাধারণ জনগণ সংসার চালাতে হিমশিম খায়, আবার মাঝে মধ্যে চাঁদা দিয়েও জীবন বাঁচায়। অপরদিকে বউয়ের দোয়া ক্রিকেট টিম অফ বাংলাদেশ ঘরের মাঠে খেলে নিউজিল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ জিতলেও দেশের বাইরে গিয়ে ক্ষমতা না এই গুপ্ত চুদনাদের। এদিকে কলেজের এক হেডামওয়ালা ম্যাডাম চাচার বয়সী কাকাকে জোর জবরদস্তি এবং থাপ্পড় দিলে সেই শাহবাগী ম্যাডামকে জুতা পেটা করে বিএনপি থেকে বহিষ্কার হলেন এক নেতা। ধারণা করা যায় যে দেশের স্কুল কলেজের ম্যাডামরা মুরব্বীদের শরীরে হাত তুলতে পারে, সে দেশের স্টুডেন্টরা কি করবে, এবং যে দেশের নেতারা স্কুল কর্মী থেকে চাঁদা চাইতে পারে, সে দেশ কিভাবে উন্নতি হবে। বিস্তারিত দেখুন হেডামওয়ালা নেতা এবং ম্যাডামের রিপোর্টে। এদিকে কিছু নেতারা বলে মাদক মুক্ত দেশ চাই। খাতা টান দিলে দেখা যায় নেতার চামচারাই মাদকের ব্যবসা করে জীবন চালায়। যে দেশের নেতারা থাকে মাদক ব্যবসার সাথে জড়িত, সে দেশ কিভাবে হবে মাদক মুক্ত, এমন এক তথ্য সংসদে তুলে ধরলেন এমপি হানজালা। অন্যদিকে ঢাকাতে অপরাধ নিয়ন্ত্রণে 1100 সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সিসি ক্যামেরা দিয়ে কি হবে? যারা ক্যামেরা দেখে তারা যদি নিয়ন্ত্রণে না থাকে, এদেশে সরকার না করলে বিচারের জায়গাতেই থাকে। অন্যদিকে টিকটক করতে করতে পাবনা মেন্টালিজম হসপিটালে ভর্তি হলেন কিছু চুদনারা। ধারণা করা যায় এদেশে টিকটক আসার পর থেকে শিক্ষা দীক্ষার মান কমে নম্রতা ভদ্রতা উঠিয়ে গিয়ে টিকটক করতে করতে পাগল হয়ে মেন্টালিজম হসপিটালে ভর্তি হন কিছু বাঞ্চুত মার্কা টিকটকাররা। এবারে সানি লিওন ডাক পেলেন বাংলাদেশের মেগা স্টার সাকিবের মুভিতে। খুশিতে আত্মহারা হন এই পর্দাশীল তরুণী। জানা যায় সাকিবকে নিয়ে একসাথে রাত কাটানো এবং মিশেল পার্টনারশিপ করা ছিল এই নায়িকার বহুদিনের স্বপ্ন। আরো জানা যায় সাকিব এবং এই পর্দাশীল নায়িকার মুভি আপলোড হওয়ার পর কাউকে আর ক্রোম ব্রাউজারে যেতে হবে না। একের ভিতর সব নিয়েই তৈরি হচ্ছে এই মুভি। বিস্তারিত দেখুন কাপড় ছাড়া একতলা সারা বিডির রিপোর্টে। সাকিব ভাই তো আসলে মেগা স্টার। বাংলাদেশে আমার ফার্স্ট মুভি ওনার সাথে করতে পারছি, আমি বলবো এটা আমার জন্য অনেক বড় অপরচুনিটি। এদিকে পাম্প আছে, তেল নাই, খাম্বা আছে, কারেন্ট নাই, সিলিন্ডার আছে, গ্যাস নাই, দেশ আছে, উন্নয়ন নাই। এদিকে আপনার বন্ধু আছে, তার বউ নাই। আপনার কোন বন্ধুর বউ নাই মেনশন করে জানিয়ে দিন। ধন্যবাদ ভাই। কাল বৈশাখের এই ঝড়ের দিনে আজ খবর দিতে আসলাম নদীতে। দর্শক, আমি খবর পড়ছি উগান্ডা টিভিতে। আগামীকাল ঢাকা ও রংপুর বিভাগে 360 বেগে ঘূর্ণিঝড় আসলো। বাকি 5 বিভাগে রাত 3টায় সূর্য ওঠার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা যায় ঝড়ের রাতে সারা দেশের মেয়েরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমালেও নোয়াখালীর মেয়েরা হ্যান্ডেল মারায় ব্যস্ত থাকে বলে জানিয়েছেন উগান্ডা টিভি। এদিকে যুবকদের কথা চিন্তা করে নতুন করে বিবাহ কার্ড এবং বেকার ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার। জানা যায় বিয়ে করতে না পেরে ছেলেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে বেকার ভাতা দিয়ে বিয়ে করার সুযোগ দিলে আরো বেকারত্ব বাড়িয়ে দেশকে বাঁচিয়ে দিচ্ছেন সরকার খায়রুল দেওয়ান। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অঙ্গভঙ্গি দেওয়ায় জুতার বাড়ির চুদনে মরণের পথে এক চুদনা। ধারণা করা যায় দেশের হাজারো আবাসিক হোটেল রেখে যৌবনের জ্বালা মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ায় বহিরাগতদের হাতে জুতার বাড়ি খেয়ে আজিমপুর হসপিটালে ভর্তি এই বাঞ্চুদ। বিস্তারিত দেখুন জানুয়ারির রিপোর্টে। এদিকে সব কল্পনাকে অতিষ্ঠ করে লোডশেডিং এর চুদুনে অবশেষে মোমবাতি দিয়ে এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছেন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা। ইরান নয়, আমেরিকা নয়, এবার নতুন করে যুদ্ধ শুরু করলেন ফেসবুকের বাপ টসলাট বিল্লাল আর রাব্বি নামক এক চুদনা। জানা যায় ফেসবুকে মানবতা দেখিয়ে সারা দেশ থেকে টাকা তুলে সাধারণ জনগণদের বোকা বানিয়ে খাচ্ছেন বিল্লাল রাব্বি নামক 2 জানুয়ারের বাচ্চা। অন্যদিকে অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছেন জাপান সরকার। আর আমাদের দেশে প্রেম করতে গেলে কট, কপালে পরে জুতার বাড়ি, ল্যাংটা করে সোনার বাড়ি। অপরদিকে কুমিল্লায় চুরি করতে এসে ঝড়ের রাতে খাটির নিচে ঘুমিয়ে পড়লেন টু নামক এক চুদনা। সকালে ঘুম থেকে উঠে জুতার মালা গলায় দিয়ে তাকে বেঁধে রেখে গ্রামবাসীরা। তো দর্শক, আপনারা শুনছিলেন হরমুজ প্রণালী থেকে প্রচারিত হওয়া তার সিরা সংবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।
এখন সংসদে প্রথম অধিবেশনে বক্তব্য পেশ করিবেন জনকল্যাণ পার্টি থেকে নির্বাচিত জনাব হারুন সাহেব। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা এক হতভাগা বাংলাদেশি, যে দেশের প্রধান কাজ হলো চুরি, ডাকাতি, ছিনতাই, খুন খারাপি এবং চাঁদাবাজি, যার কারণে আমাদের দেশ আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে নেপালে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে আগামী 5 বছরে তারা কিভাবে দেশকে ডেভেলপ করবে অলরেডি সেই লিস্ট তারা তৈরি করে ফেলেছে। কিন্তু গত 3 মাস ধরে আমাদের সংসদে দেশের কথা না ভাবে, দেশের উন্নয়নের কথা চিন্তা না করে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে আছে। মাননীয় স্পিকার, দেশের এই জঘন্যতম পরিস্থিতিতে সাধারণ জনগণেরা কর্মকর সংসার চালাতে হিমশিম খাচ্ছে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ এবং মাদ্রাসা যাওয়ার পথও রক্ষা নেই মেয়েদের, দর্শন অবিচার অলিক্ষণ প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, কিন্তু তার প্রতিবাদ নেই। মাননীয় স্পিকার, দেশের সাধারণ কৃষকরা এই গুরুত্বপূর্ণ ফসল উত্তোলনের সময়ে জ্বরের কবলে পড়ে সর্বহারা হয়েছে। মাননীয় স্পিকার, কিন্তু তাদের কথা আমাদের বাবার মতো সময় কই। দেশের চট্টগ্রাম সহ উন্নতিশীল সিটিগুলোতে পাহাড় পরিমাণ পানি জমে বন্যা হয়ে আছে, সেই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা নিজের ট্যাগ ভরতে ব্যস্ত থাকে। মাননীয় স্পিকার, বর্তমান জেনারেশনে মাননীয় স্পিকার সারা দেশের শিক্ষার্থীরা পড়াশোনা বাদ দিয়ে টিকটক এবং বিভিন্ন অ্যাপ সহ অনলাইনে তাদের 99% মনোযোগ দিয়ে পড়াশোনাকে এড়িয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রকৃতভাবে পরীক্ষা নিতে গেলেও শিক্ষামন্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করছে। তবে কি এটাই আমাদের স্মার্ট বাংলা করার লক্ষণ? মাননীয় স্পিকার, এদেশের আইন এতটাই স্ট্রং যে গতকাল ছিনতাইকারীদের তদন্ত করতে গিয়ে পুলিশের শটগান ছিনতাই হয়ে যায়। মাননীয় স্পিকার, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ততগুলো অস্ত্র নেই যতগুলো অস্ত্র রয়েছে সন্ত্রাসীদের কাছে। মাননীয় স্পিকার, তবে মাননীয় স্পিকার, শেষ ভালো যার সব ভালো তার, পুরো দেশ ও জাতির নিরাপত্তায় কাজ করে আইন ব্যবস্থা। সুতরাং আইন যদি সঠিক ও ন্যায় পথে চলে তবেই দেশে শান্তি ফিরে আসতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন সংসদের দ্বিতীয় অধিবেশনে বক্তব্য পেশ করিবেন মোহাম্মদ দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অতি দুঃখের সাথে আমি একটা কথাই বলতে চাই, জনগণের ভোটের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে অর্থাৎ সংসদে আসতে পেরেছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট আমলে ফেসিবাদীদের মতো রাতে ভোট পেরে এখানে আসি নাই। মাননীয় স্পিকার, বিগত 3 মাস হয়ে গেল আমরা নির্বাচিত হলাম, কিন্তু এখনো জনগণের সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে পারেনি। মাননীয় স্পিকার, কারণ নিজেদের ঘরের সমস্যা অর্থাৎ সংসদের সমস্যার সমাধান করতে পারি না আমরা, তাহলে বাইরের সমস্যা কিভাবে সমাধান করবো আমরা? মাননীয় স্পিকার, আমরা যারা এই সংসদে বসে আছি তাদের মধ্যে কেউ অশিক্ষিত বা জ্ঞান শূন্য নয়, প্রত্যেকটা মানুষ স্মার্ট, শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তি। মাননীয় স্পিকার, এত জ্ঞান থাকার পরও আমরা দেশের উন্নয়নের কথা চিন্তা না করে একে অপরের পিছনে আঙুল ঠেকাতে ব্যস্ত থাকি। মাননীয় স্পিকার, গোটা দেশ তাকিয়ে আছে আমাদের এই সংসদের দিকে। মাননীয় স্পিকার, কখন দেশ সংবিধান অনুযায়ী চলবে, কখন দেশে উন্নয়ন ও শান্তি ফিরে আসবে। মাননীয় স্পিকার, কিন্তু তারা হতবাক হয়ে তাকিয়ে দেখছে সংসদের মধ্যে চলছে খুচাখুচি, চিল্লাচিল্লি এবং বিনোদনমূলক কাজ। মাননীয় স্পিকার, এখানে শিক্ষিত ব্যক্তিরা জ্ঞানের আলোকে কাজে লাগিয়ে দেশের উন্নতির কথা না চিন্তা করে ঘন্টার পর ঘন্টা খাতায় নোট করে রাখে যে কাল সংসদে কাকে ছোট বানানো যায়, কাল সংসদে কার পিছনে আঙুল ঠাকানো যায়। মাননীয় স্পিকার, দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই, দেশব্যাপী জ্বালানি সংকট, তা নিয়ে আমি সরকারকে দোষারোপ করবো না। মাননীয় স্পিকার, কারণ চলমান যুদ্ধের পরিস্থিতিতে এমনটা হওয়া অস্বাভাবিকের কিছু নয়। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, এদেশে দর্শন, খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কিন্তু চলমান যুদ্ধের কারণে হচ্ছে না। মাননীয় স্পিকার, সরকারের কাছে উপরোক্ত আলোচনা উপস্থাপনা করে দেশকে সঠিক এবং সুন্দরভাবে চালানোর আহ্বান জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।